নতুন ভূমি আইনে জাল দলিলের কিন্তু শাস্তি রয়েছে। আমরা জানি যে আমাদের ক্ষেত্রে অধিকাংশ যারা জবরদখলে থাকে জমির, তারা কিন্তু জাল দলিল সৃজন করে থাকে এবং তার ভিত্তিতেই জবরদখলটা বহাল রাখতে চায়। এবং আমরা যখন প্রকৃত মালিকেরা বলি যে তুমি কোন ভিত্তিতে জমির দখলে আসো, কাগজ দেখাও একটা সালিশের মাধ্যমে গ্রাম আদালতে, তখন কিন্তু তারা আর দলিলটি দেখায় না। তারা বলে হ্যাঁ আছে, তারা হয়তো তাদের বিশ্বস্ত কাউকে ওই জাল দলিল দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে সবার সামনে জাল দলিল উপস্থাপন করে না। আর এই যে জাল দলিল সৃজন করে দখলে আসে প্রেশার ক্রিয়েট করে, এই জাল দলিলটা অতীতে কিন্তু বাতিল করার জন্য মামলা দায়ের করতে হতো। তারপর বাতিল হলে তখন আগের দলিলটা বহাল থাকতো এবং তারা দখল বুঝে পেত। কিন্তু বর্তমানে যে নতুন আইন পাশ হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, এই আইনের 5 ধারায় স্পষ্টভাবে বলা আছে যে কোনো দলিলের সম্পূর্ণটা অথবা আংশিকও যদি জাল করা হয় বা প্রতারিতভাবে করা হয়, জাল দলিল হয়, তাহলে সেটি কিন্তু একটি অপরাধ হবে এবং সেই অপরাধের শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তার মানে আপনারা বুঝতেই পারছেন, কেউ যখন বলবে যে আমার কাছে দলিল আছে কিন্তু সেই দলিলটা আপনাকে দেখাবে না, আবার সেই দলিলের মূল কপিটাও দেখাবে না, হয়তো একটা ফটোকপি করলো, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে এটা মূল দলিল কিনা। এই রকম যদি কেউ জাল দলিল করে বলে আপনার মনে দৃঢ় বিশ্বাস হয়, তাহলে এই আইনের আন্ডারে কিন্তু আপনারা মামলা দায়ের করলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেলও হতে পারে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।